আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 18-এর 1 থেকে 22 নম্বর অঙ্ক সমাধান করেছি। শুরু করছি আজকে আমরা 23 নম্বর অঙ্ক থেকে। দেখো 23 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে 20 সেমি 15 সেমি 25 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটার বাহু দেওয়া আছে 15 সেমি, কত সেমি, 15 সেমি, 20 সেমি আর 25 সেমি। ঠিক আছে, এই ত্রিভুজটার অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফল বার করতে বলছে এবং ব্যাসার্ধ বার করতে বলেছে। তো দেখো ত্রিভুজটা কেমন হয় সেটা আগে আমাদের দেখতে হবে। 23 নম্বর অঙ্ক, ধরি ত্রিভুজ এ বি সি এর এ বি সমান কত, 15, এ বি সমান হচ্ছে 15 সেমি, 15 সেমি, বিসি 20 সেমি, এসি 25 সেমি। এবার দেখো দেখি আমরা যদি এটার স্কোয়ার করি আর এটার স্কোয়ার করি তাহলে কত হয়। তাহলে দেখো এ বি স্কোয়ার প্লাস বিসির স্কোয়ার ইকুয়ালস টু 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 15 স্কোয়ার মানে কি, 15 × 15 225, আর 20 স্কোয়ার মানে 400, 20 × 20 400, যোগ করলে কত হচ্ছে 625, মানে 25-এর স্কোয়ার। 25 আবার কি এসি, তাহলে এসির স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম বলো তো, যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। তার মানে এই ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। তাহলে লিখে দিচ্ছি, অতএব ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, যার কোনটা কোন সমকোণ, এবিসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণ হয়ে গেল। এইবার যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা ভূমিও পেয়েছি আর উচ্চতাও পেয়েছি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত, বিসি, ইন্টু উচ্চতা কত, এ বি। তার মানে হাফ, ভূমি হচ্ছে 20 আর এসি এ বি হচ্ছে 15। কত হবে, 2 দিয়ে কাটলে 10, 10 আর 15 150 বর্গ সেমি। বোঝা গেল? তাহলে আমরা এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার আমাদের ক্ষেত্রফল বার করতে পারবেন এই ত্রিভুজের, আমাদের বার করতে বলছে যে অন্তবৃত্ত, এই যে অন্তবৃত্ত এঁকেছি আমরা, তার ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল, আর বহিবৃত্ত এই পরবৃত্তের ক্ষেত্রফল এবং ব্যাসার্ধ। তো দেখো আমরা কি করছি, যে অন্তবৃত্ত যে এঁকেছি আমরা, এটার ব্যাসার্ধ ধরছি আর, কি ধরছি আর, আর কি করছি, কেন্দ্র হচ্ছে ও, আমরা এ আর ও যুক্ত করলাম, বি আর ও যুক্ত করলাম, সি আর ও যুক্ত করলাম। এইবার দেখো তো যে আমরা 3টা আলাদা আলাদা ত্রিভুজ পেয়েছি। কি ত্রিভুজ, ও এ বি, ও বি সি এবং ও সি এ। এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, এইটা এইটা এইটা, তাহলে গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে নিয়েছি, আর এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা করব। এইবার দেখো তো এই 3টা ত্রিভুজের, এই ত্রিভুজের ভূমি পাচ্ছি, আর এটা উচ্চতাটা, এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে আমরা ধরে নেব, ধরি ত্রিভুজ এ বি সি এর
অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু ছোট হাতের আর সেমি। ঠিক আছে, ব্যাসার্ধ আমরা আর ধরেছি। তাহলে লিখছি দেখো যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ OAB প্লাস ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল আমরা শর্টকাটে লিখে দিলাম ত্রিভুজ চিহ্ন দিয়ে OAB, ত্রিভুজ OBC প্লাস ত্রিভুজ OCA, তাই না? তাহলে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি কত AB ইন্টু উচ্চতা হচ্ছে আর, এটা উচ্চতা। এখানে দেখো হাফ ভূমি কত BC উচ্চতা আর প্লাস হাফ ইন্টু ভূমি কত CA ইন্টু উচ্চতা হচ্ছে আর। তাহলে হাফ ইন্টু আর আমরা কমন নিয়ে নিচ্ছি, থাকছে AB প্লাস BC প্লাস CA। তাহলে AB প্লাস BC প্লাস CA, তিনটার মানে আমরা জানি, উপরে লিখলাম R/2, AB এর মান 15, 20, 25। তাহলে R/2 কত হচ্ছে বলো? 5 5 10 0, 10 0 হাতে 1 2 4 5 1 6 60, 60 না 30। তাহলে 30 আর 30 আর না। তাহলে এদিকে আবার ক্ষেত্রফল আমাদের কত ছিল? 150 বাড়িয়েছে, তাহলে এদিকে লিখেছি 150। তাহলে আমরা কি পাচ্ছি 30 আর ইকুয়ালস টু 150। তাহলে আর কত পাবো? 150/30 5। তাহলে আর সমান সমান 5 সেমি। তাহলে আর হচ্ছে কি অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, ক্ষেত্রফল পাবো। তাহলে লিখছি অতএব ত্রিভুজ ABC এর অন্তবৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু 5 সেমি এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো, ক্ষেত্রফল হচ্ছে πr², পাই হচ্ছে 22/7 আর হচ্ছে 5/² তাহলে 22 × 25/7 বর্গ সেমি হবে না? 25 × 22 করলে কত হবে? 50 × 50 550। তাহলে কত হচ্ছে? 550/7, 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 7 49, 7 8 56, 7 7 49। দশমিকে আছে উত্তর না কিসে আছে? 6 60, 7 8 56, 4 78 × 4/7, তাই না? 78 × 4/7, বাস এটাই হচ্ছে ক্ষেত্রফল। 78 × 4/7 বর্গ সেমি। তাহলে আমরা কি পেলাম বলো? অন্তবৃত্তটার ব্যাসার্ধ পেলাম এই যে এখানে, আর অন্তবৃত্তের ক্ষেত্রফল পেলাম এটা। আমাদের এই পার্টটা হয়ে গেল। এইবার আমাদের কি লাগবে? এইবার আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফল। তো দেখো পরিবৃত্ত কোনটা হবে বলো তো? পরিবৃত্তের ব্যাস হবে এই যে এটা। যে কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসটা কি হবে? অতিভুজটা। কোনটা? অতিভুজটা। তাহলে যদি আমরা পরিবৃত্ত আঁকি তাহলে ছবিটা কেমন হবে বলো তো? এইভাবে যাবে।
এরকম হাত দিয়ে আঁকাইছি, একটু বাঁকা হয়েছে, তোমরা দেখে নিও, ঠিক করে নিও, ঠিক আছে, মোটামুটি হয়েছে। তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত। তাই আমরা লিখছি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস সমান সমান অতিভুজ। অতিভুজ কত? এসি কত? 25 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? বড় হাতে আর ধরছি, ইকুয়ালস টু কত হবে? 25/2 অর্থাৎ 12.5 সেমি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। ক্ষেত্রফল তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল সমান পাই বড় হাতের আর স্কোয়ার। পায়ের মান কত? 22/7, আর হচ্ছে 12.5, তাই না? তাহলে 12.5 তার হোল স্কোয়ার, 22/7, 12.5 দশমিক যদি উঠাই দিই নিচে 10 হবে একটা, ইন্টু 125/10, ঠিক আছে না? আমরা 10 দিয়ে 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, ঠিক আছে? আবার 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 11, আর যাচ্ছে 2 আছে, আর যাচ্ছে না। নিচে 7 দুগুণে 14, উপরে 11, 11 5 55 ইন্টু 125, 11 5 55 আর 125 গুণ করতে হবে, বিশাল বড় হবে। গুণ করছি 125 ইন্টু 55, 5 5 25, 5 5 25 2, 5 10, 11 12, 1 5 1 5, 5 5 25 2, 5 10 12, 1 5 1 5 6, 5 দিয়ে গুণ করলে একই হচ্ছে, 5 7 8 6। তাহলে কত হচ্ছে বলো তো? উপরে 6875, নিচে 14, 14 দিয়ে ভাগ করি, 14 দিয়ে ভাগ করলে কত হবে? 14 দুগুণে 28, 14 4, 4 4 16, 4 4 16, হাতে 1, 4 কে 4 5, 56, কত হচ্ছে? 2 12 7, 9 দিয়ে যাবে নাকি? 9 4 36, 9 4 36 3, 9 के 9 10 11 12, 1 5 1 14, তাহলে কত? নিচে 1, তাহলে 491 পূর্ণ উপরে 1 নিচে 14 বর্গ সেমি। এটা কি হলো? পরিবৃত্তের ক্ষেত্রফল 491 পূর্ণ 1/14। তাহলে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ 12.5, এই যে এটা পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম, আর পরিবৃত্তের ক্ষেত্রফল পেলাম। তাহলে 4টা জিনিস বার হয়ে গেছে: অন্তবৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল, পরিবৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান হলো। এবার করছি আমরা 24 নম্বর অঙ্ক। কি বলেছে? যে জয়া একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√3। বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি, এটা একটা বর্গক্ষেত্র, নাম দিতে পারি মনে করো ABCD, ABCD, এটা একটা বর্গক্ষেত্র। কি বলছে? সেই বর্গক্ষেত্রের জয়া কি করেছে? অন্তবৃত্ত অঙ্কন করেছে, অন্তবৃত্ত অঙ্কন করেছি আমরা। ঠিক আছে, আবার কি বলেছে? যে ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√3। এই যে এই ত্রিভুজ, এটার নাম মনে করো PQR,
আর এই ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এটা। আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? প্রতিটা বাহুর দৈর্ঘ্য আছে 4√3, 4√3। এটাও তাই, এটাও তাই, ঠিক আছে। এইবার বার করতে বলেছে কি, যে এই যে বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রটার আমাদের কর্ণের দৈর্ঘ্য। তো আমরা লিখছি, দেখো 24 নাম্বার, ধরি এ বি সি ডি বর্গক্ষেত্রের অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর কি ধরবো? সেমি ধরি। তাহলে ব্যাসার্ধ কোনটা হবে বলো? ব্যাসার্ধ এই যে এটা মনে করো ব্যাসার্ধ, এটা ও বিন্দু, এটা তাহলে আর হলো, এটাও আর, এটাও আর, ঠিক আছে। তো দেখো এবং এবং ওই বৃত্তটি হলো সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত, তাই না? আর কি দেওয়া আছে? বাহুগুলো দেওয়া আছে পি কিউ ইকুয়ালস টু কিউ আর ইকুয়ালস টু পি আর সমান সমান 4√3 সেমি। এবার আমরা কি করব? পি বিন্দু থেকে পি কিউ এর উপরে মধ্যমা বা লম্ব অঙ্কন করব। মনে করো পি নাম দিচ্ছি, মনে করো এম। ধরি কি পিএম হলো ত্রিভুজ পি কিউ আর এর উচ্চতা। তাহলে পিএম কত হবে বলো তো? আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়ালস টু √3/2 ইন্টু বাহু। তাহলে √3/2 ইন্টু বাহু কত? 4√3। তাহলে কত হবে? এটা 2 কাটা যাবে, 2 ইন্টু √3 ইন্টু 3, 3, 3 2 6 সেমি। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম কি? পিএমটা 6 সেমি। এবার ব্যাসার্ধ কি জানি, যে ব্যাসার্ধ তাহলে কত হবে বলো? ব্যাসার্ধটা হবে 2/3 অফ পিএম। তাহলে অতএব লিখছি ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর এর বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ধরেছি, ইকুয়ালস টু 2/3 অফ উচ্চতা মানে পিএম, ঠিক আছে, ইকুয়ালস টু 2/3 অফ 6 সেমি। 3 2 6 2, 4 সেমি। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 4 সেমি। তাহলে ব্যাস কত হবে বলো? অতএব ব্যাস সমান সমান 2r সমান সমান 2 ইন্টু ইকুয়ালস টু 8 সেমি। এইবার দেখো বৃত্তটির যেটা ব্যাস, এই যে এটা যদি ব্যাস হয় তাহলে এটাই আবার কী হবে? এই যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে অতএব এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহু সমান সমান পরিবৃত্তটির বাহু সমান সমান তার অন্তবৃত্তের ব্যাস, অর্থাৎ 2 এই কত হলো 8 সেমি, 8। তাহলে বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য হলো 8 সেমি। তাহলে কর্ণ দৈর্ঘ্য কত হবে? অতএব বর্গক্ষেত্রটির
কর্ণ ইকুয়ালস টু √2 ইন্টু বাহু না, √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু 8 সমান সমান 8 √2 সেমি। তাহলে কর্ণ দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদের কী চেয়েছে? বর্গক্ষেত্রটির একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, ব্যাস এটাই বার করতে বলেছে। তাহলে আমাদের বার হয়ে গেল 8 √2 সেমি, কর্ণের দৈর্ঘ্য মানে এসি এর দৈর্ঘ্য বা বিডি এর দৈর্ঘ্য। বোঝা গেল? এবার দেখব আমরা 25 নম্বর অঙ্ক। সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, একটি অংশকে বর্গাকারে ও অপর অংশটিকে বৃত্তাকারে বাঁকালো। বৃত্তাকার তারটি বর্গাকার তারটি থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটা তার নিয়েছে, সেই তারটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, এক টুকরো দিয়ে বৃত্ত অঙ্কন করেছে আর এক টুকরো দিয়ে কী করেছে? বর্গক্ষেত্র অঙ্কন করেছে। তো বলছে তাদের দুটার ক্ষেত্রফল বার করতে পারবো। বার করার পরে কি বলেছে? যে তার বৃত্তাকার তারটি বর্গাকারের থেকে 33 বর্গ সেমি বেশি জায়গা জুড়ে আছে। করছি আমরা 25 নম্বর। মনে করি তারটির দৈর্ঘ্য সমান 2x সেমি। 2x ধরলাম, x ধরলেও হতো, 2x কেন ধরলাম? তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু দুটা সমান সমান ভাগে ভাগ করেছে। তাহলে একটি টুকরো হচ্ছে x আর একটি হচ্ছে কত বলো? আর x। তাহলে একটি দিয়ে কি করেছে? বর্গক্ষেত্র অঙ্কন করেছে, এই বর্গক্ষেত্র, আর একটি অংশ দিয়ে বৃত্ত অঙ্কন করেছে। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, এইবার বলো তো বর্গক্ষেত্রটির পরিসীমা কত হয় বলো? পরিসীমা কত হবে? এর অর্ধেক হবে না? ইকুয়ালস টু বৃত্তটির পরিধি ইকুয়ালস টু 2x/2 সমান সমান x সেমি। দুটারই পরিধি একই হবে যেহেতু একই সমান তার। তো এইবার তাহলে অতএব বর্গক্ষেত্রটির বাহু সমান সমান কত হবে? পরিসীমা x, বাহু তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, x/4 সেমি। এইবার বর্গক্ষেত্রটির বাহু হলো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? বাহু ইন্টু বাহু, তার মানে x/4 তার হোল স্কোয়ার, তার মানে x²/16 বর্গ সেমি। এইবার দেখো এটার পরিধি কত? x, তাই না? আমরা এই ব্যাস ধরি বৃত্তটির ব্যাস না, ব্যাসার্ধ ধরব, ব্যাসার্ধ ইকুয়ালস টু r। তাহলে পরিধি কত হবে? সমান সমান 2πr, এটা সমান সমান কত? x, তাই না? তাহলে এখান থেকে আমাদের r এর মান বার করতে পারবো। তাহলে অতএব এখান থেকে r ইকুয়ালস টু কত হবে? x ইন্টু 1/2 ইন্টু পাই, তাহলে 1/π, x ইন্টু 1/2, পাইয়ের মান 22/7, তাহলে 22, 7টা পড়ে চলে গেল, তাই না? কাটাকাটি যাবে কি? কাটাকাটি যাবে না। 7x/44r। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হলো বৃত্তটির ক্ষেত্রফল, πr²। আচ্ছা, পাইটা না করলেও হতো, আচ্ছা যদি করে দিছি πr²। 22/7, আর এর মান কত? 7x/44 তার হোল স্কোয়ার, 22/7 ইন্টু 7x ইন্টু 7x/44 ইন্টু 44, তাই না? 22 × 2 = 44, 2,
7 7 চলে গেল, তাহলে কত হচ্ছে দেখো, 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 4 8 7 7 6 42, যাবে না। উপরে 7x স্কোয়ার, 7x স্কোয়ার আর 44 দুগুণে 88 বর্গ সেমি। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হলো? 7x স্কোয়ার বাই 88 বর্গ সেমি। ঠিক আছে, এবার কি বলেছে, এই ক্ষেত্রফলটি, এই যে এই ক্ষেত্রফল আছে, এই দুইটা ক্ষেত্রফলের বিয়োগ করলে আমরা 33 বর্গ সেমি পাবো। তাহলে লিখছি শর্তানুসারে এটা মাইনাস এটা, 7x স্কোয়ার বাই 88 মাইনাস এক্স স্কোয়ার বাই 16 ইকুয়াল টু কত? 33 বর্গ সেমি, তাই না? এবার এখান থেকে আমরা এক্স স্কোয়ারের মান বার করার চেষ্টা করছি। দেখো, এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার যদি কমন নিই, আচ্ছা থাকছে কত? 7 বাই 88 মাইনাস 1 বাই 16 ইকুয়াল টু 33। এবার 88 আর 16 লসাগু করতে হবে, 88 16 কত যাবে? 8 দিতে যাচ্ছে, হ্যাঁ 11 8 88, 8 দুগুণে 16 2, তাহলে কত হচ্ছে বলো তো? 11 8 88 ইন্টু 2, 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16 17, 176। লসাগু হচ্ছে নিচে 176, 88 দুগুণে 176, 2, 7 দুগুণে 14 মাইনাস 16, 8 দুগুণে 16 11, কত হচ্ছে 11 ইকুয়াল টু 33 এক্স স্কোয়ার। 14 থেকে 11 বাদ দিলে 3, তাহলে এবার দেখো আমরা এক্স স্কোয়ার কত হবে বলো? 3 ইন্টু 176 ডিভাইডেড বাই 11, 176টাকে 176কে ভাঙালে কত হবে দেখো? 176কে ভাঙালে 8 গুণন 11 গুণন 2, তাহলে কত হচ্ছে বলো? 11 তো আছেই, 8 গুণন 11 গুণন 2, তাহলে এক্স কত হয় বলো? এক্স সমান সমান √11 ইন্টু 8টাকে ভাঙাচ্ছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু 11 ইন্টু 2, 2টা 11 মিলে একটা 11 বাইরে আসলো, 2টা 2 মিলে একটা 2 বাইরে আসলো, আবার 2টা 2 মিলে একটা 2 বাইরে আসলো, 11 দুগুণে 22, 22 দুগুণে 44 সেমি। তাহলে এক্সের মান কত বার হলো? 44 সেমি। তাহলে এক্সটা কী ধরেছিলাম? 30 দৈর্ঘ্য 2x, তাহলে 30 দৈর্ঘ্য বার করতে বলেছে না? প্রকৃত দৈর্ঘ্য 30, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে, তাহলে 2x হবে, তাহলে 44 দুগুণে 88, তাহলে অতএব তারটির প্রকৃত দৈর্ঘ্য সমান সমান 2x ইকুয়াল টু 2 ইন্টু 44, 88 সেমি। ঠিক আছে, তাহলে 25 নম্বর অঙ্ক আমাদের সমাধান হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।